এগুলো কি জাল দিবা? উপরতে উপরতে দাও বালি হয়তো তার চাপাই করে নে। এই জায়গা থাকলে শুয়াইতো না? হ্যাঁ, উপরতে উপরতে দাও তার চাপাই। হ্যাঁ, গ্যাসের দাম বাইরে গেছে। এই খড়িতেই রান্না করে আর কি, চুলেই রান্না করে, মাটি চুলে। মাটি চুলে রান্না করলে সেই খাবারও স্বাদ লাগে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওই ভাতের মার ফেলাই যাওয়া হয় না ওই জন্য। রাইস কুকারে রানলে পরে অত স্বাদ লাগে না। আগে ভাতের মার সহ রানতো পুষ্টি, এনে পুষ্টি বেশি হয়ে গেছে মানুষের, এনে মানুষের পুষ্টি বেশি হয়ে গেছে। বানিয়ে রেখেছি ভুট্টা ছড়ানো। ঝড় হইছে, ঝড়ে দেখেন আমাদের ভুট্টা গাছের করুণ দশা, হেইলে পড়ছে। তো সকালে আসতে পারি নাই, সকালে তো কাজ থাকে, আপনাদের ভাইও বাড়ি থাকে না। ওই দেখেন আপনার ভাই সব ঠিক করতেছে, ওইখান দিয়ে আরো ভয়াবহ অবস্থা হয়েছে বুঝছেন। আসলে ওইখানেতে কিছু হয় না, ওইখানেতে সাইডে যে ভুট্টা ক্ষেতগুলো লম্বা হয়ে গেছে ওইটা বাতাস আটকে দিছে। কিন্তু এই যে এখানে তো ফাঁকা, এই যে এটা পাটের জমি, পাট বড় হয়ে গেলে এখানেও বাতাস লাগতো না, এখানে হইলো প্রচণ্ড লাগছে। আপনার ভাইয়া তো খুন ভরে মাটি সাইড করে করে এই যে গাড়লো, এই যে এগুলো সব শুয়ে পড়ছিল এগুলা, ওই যে ওইখান দিয়েও মাঝে মাঝেও শুয়ে পড়ছে। এখন ভুট্টা গাছগুলা নিয়ে আসছি টেনশনে। হ্যাঁ, পয়সা গেছে নাকি দেখি, মানে ফিচে মিশে গেছিল, তারপরে ওষুধ টষুধ লাগা পারে নাকি। কি কারণে পচলো? শেষে গেছিল না। এখন আমাদের গাছে ভুট্টার বাইর হয় নাই, সাইডের ক্ষেতে ভুট্টা বের হয়ে গেছে। আমাদের কিছুদিন মানে আমার প্রায় মাদার ঋতু হয়ে সারছে, যে যাদের বেশি পড়ছে। আহারে কি অবস্থা বন্ধুরা, ভালোই টেনশনে আছি বুঝছেন। এই যে এই কটাও দেখেন, এই যে এইরকমই, সে আবার বাতাস পাইলে তো আবারই হয়ে যাবে, ভালো করে তো লাগতেছেই না। সব কাজে টেনশন। এই সাইডের পাটগুলো বড় হয়ে গেলে সমস্যা হইতো না, টেনশনে। ভুট্টা ক্ষেত নিয়ে একটাই টেনশন, যদি মনে করেন যে আমাদের গাছগুলা ওইটার সমান হয়ে যায়, মানে ভুট্টা চলে আসে গাছে দুইটা দুইটা করে সব ক্ষেতে, মানে ফুল চলে আসে, তাইলে আর মচকে গেলে সমস্যা হয় না। কিন্তু আমাদের গাছটা এখনো কচি, মানে বড়ই হয় নাই, টেনশনে আছি। কালকে প্রচন্ড ঝড় হয়েছে, মানে বৃষ্টি কম হলেও ঝড়ে বিহাল। কি করছে? এগুলো পাটের জমি, পাটগুলো একদম নকনকা, মনে হচ্ছে তুলে বাড়ি নিয়ে যাই। এই ক্ষেতটা আমাদের কাকার, বাট পাটের থেকে এই যে দেখতেছি এই শাকগুলা বেশি হয়েছে, পাটের দেখা নাই। এটারে কি শাক বলে? এগুলো প্রচুর হয়েছে বন্ধুরা, দেখে বলেন তো এটা কি খাওয়া যায়? এটা কি শাক? আমার তো দেলনইটার মতন লাগতেছে। এটা কি? এটাই বেশি হয়েছে আমার এই কাকার খেতে। বন্ধুরা বললেন শাক হইলে একদিন তুলে নিয়ে যাব, আমার তো মনে হইতেছে শাক, বাট আপনার ভাই শিওর না, আর আমি তো চিনি না। কিন্তু আমার ওই যে দেলনইটা শাক আছে না, কিছুটা ওই রকম মনে হইতেছে, কিন্তু ওই রকম না, ওই পাতাটা একটু কালচে কালচে বড়, না এটা সবুজ পাটের মতনই। এই শুকনের মধ্যে তাই পড়লো কেমাই, পাড়ায় দেয় নাকি মানুষেরা ক্ষেতের মধ্যে? এমাই কইলে কি আর কাম হয়? খুবই দুঃখ লাগতেছে বন্ধুরা। এই যে আমাদের পুঁই ক্ষেত, না
ঘাস মারা ওষুধ দিছে মনে হয়। বন্ধুরা এই যে আমার পুইর বাগান, মাঝে লাল শাক আর ডাঁটা শাকও আছে। এই যে এই কটা কি করবেন? এই যে এই কটাও তেলে পড়ছে, এগুলো তো কিনে রে। এই যে এন্দে কত, এন্দে যে বেশি পানি পড়ছিল ওই যে পাইপ দিয়ে। চকে আসলে বন্ধুরা মনটা ভালো হয়, কিন্তু আজকে এসে মনটা খারাপ হয়ে গেছে। আমরা রোজই আসি বুঝছেন, খুবই ভালো লাগে। সুজা কইরে দেন, পুঁই গাছের চারা আবার নতুন করেও জ্বালাইতেছে। ওই যে ঢেঁড়স জ্বালাইছে, ওই যে ওই গাছটা দেল নইটা, কিন্তু ওইগুলো না, ওইগুলো মানে অন্য প্রদেশ। এই যে আমার পুঁইর বাগান। আর কদিন পরে আমার পুঁই শাক খাওয়া যাবে, বাজার থেকে কিনে এনে খাইতে হবে না। পুঁই শাক আমার অনেক ফেভারিট, মানে যতটুকু হয়েছে নিজেরা খাওয়াও যাবে, আবার অন্যদের দেওয়াও যাবে। দেখেন একদম নক নকা পাতা, মনে হচ্ছে আজকে নিয়ে যাই, বাট আজকে নেওয়া যাবে না। পরেই দেখেন লাল শাক আর কয়দিন পরেই খাওয়ার যোগ্য হয়ে যাবে। অনেক কাজ করতে করতে খেতে রোজ আসি দেখে আমরা বুঝতে পারি যে কখন কি ভুল হইল। ওই যে দেখেন বন্ধুরা দূরে তিল ক্ষেত আছে, আপনাদের যাওয়ার সময় দেখাবো। পুঁই শাক, আমরা এখানে শুধু পুঁই শাক গাছ লাগাইনি, এ দেখেন ঢেঁড়স গাছ লাগাইছি। ঢেঁড়স ভেন্ডি যাই বলেন, এই যে গাছ আরও হয়েছে দূর দিয়ে। মিশ্র চাষ আবার করছি, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স। এই যে ঢেঁড়সের গাছ দুটো বেশি বড় হয়েছে। না, কাজ কাম শেষ, এখন বাসায় যাই। এই যে ভুট্টা গাছ পড়ে গেছিল, কালকে ঝড় হয়েছে তো, আমি তো বুঝতেই পারি নাই জ্বর হয়েছে। তাই গলন্দ গেছি, গলন্দ যাওয়ার পর কি হয়েছে জানো, মাইকিং করতেছে যে ওই যে কি বয়াতি দিনে আসার কথা ছিল বিশের গানবি, সেই গান বন্ধ গুদুলিতি। আচ্ছা হয়েছে গুদুলিতি গান বন্ধ ঝড়ের জন্যই, বুঝছো? বুঝতেই পারি না, সেন বোঝা গেছে যে জ্বর হয়েছে। তাই তো আইলাম, এই যে জমিতে আইলাম, দেখি না সত্যি জ্বর হয়েছে। তো বোঝা যায় না যে জ্বর হয়েছে না কি হয়েছে। 500 টাকা দেয় একটা পরে নিয়ে নেবানি, ওই যে 2 পাশ যে মাটি যাওয়ার জন্য। কি কও? 500 টাকা খরচ দেখা সে পরে গেলি, যদি পরে যায় তাহলে তো হ্যাঁ পুরোটাই যাবে না, আবার বাতাস আসবি না, তার নিশ্চয় থাকি। এই পাতা থাকবে না, ওই যে পোক, এই যে এই দেখো, দেখছো ওই পোকে খায় না, ওই পোকেই তো খায়। কি করছে পাতারে? এই পোকে খায়, কদিন পর আমি ছটকা, এই যে পোক, এই যে খাইতেছে, এমনি খাইতেছে। তো সহে আসাই যাবে না, পাট খেতে ছটকাও। শর্ট খাও, বৃষ্টি নামলে আবার এই পোক থাকবো না, এটা বৃষ্টি নামলে। বৃষ্টি নামলে এই পোক আর থাকবো না। তিল তিল ছোটকালেই ফুটে, আস্তে আস্তে আর এত লম্বা হবি, আর তিলের ই ধরবি, বুঝছ? যত লম্বা হবি। গ্রামের পরিবেশটা, মানুষ টাকা পয়সা খরচ করে সেই কোথায় যায়, আর আমাদের বাড়ির পাশে এই যে জমিনগুলি, ফসলগুলি কত সুন্দর লাগে, সেগুলি না দেখে আমরা ঘুরে বেড়াই অন্য হাতে। টাকা খরচ করা যায় কিভাবে সেই চিন্তা ভাবনা সবাই।